আসসালামু আলাইকুম। আমি শামীমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামীমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে আমার ছোট্ট ডাইনিং রুমটা কীভাবে সাজিয়েছি সেটি শেয়ার করবো আপনাদের সাথে। তো এখানে মানে ঘরে ঢুকেই কিন্তু ডাইন হাতে, দরজার ডাইন হাতে আসছে আমি মাইক্রোওয়েভ ওভেনের টেবিল রাখছি। তো টেবিলের উপরে তো ফুলদানি রাখছি 2টা। তারপরে এখানে অলিভ অয়েল রাখছি, অলিভ অয়েলের বোতল। আর রাখছি আচার আছে, এটা আছে আমের আচার। তারপরে এই পাশে আছে আপনার বিস্কুট রাখছি, আর বাদাম, ভাজা বাদাম আর কি, বাদাম ভেজে রাখছি। আর এখানে আছে এই বক্সের মধ্যে সুই সুতা রাখছি। আর এটা আছে মাইক্রোওয়েভ ওভেনের ঢাকনা। তো এর উপরে কিন্তু, টেবিলের উপরে কিন্তু অয়েল কালার দিয়ে রাখছি যাতে ময়লাটা ডাইরেক্ট টেবিলে না পড়ে, আর মানে ময়লা পড়লে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মোছা যাবে। আর এখানে আছে মাইক্রোওয়েভ ওভেনের উপরে একটা পর্দা দিয়ে রাখছি। এতে করে কী হবে, মানে ময়লাটা ডাইরেক্ট মাইক্রোওয়েভ ওভেনে লাগবে না। আর এই যে হাতলে আছে একটু কাপড় পেঁচাই রাখছি, কারণ অনেক সময় দেখা গেলো কি হাতে ময়লা থাকে বা বাচ্চারা ডাইন হাত দিয়ে ধরলে এটা বা লেগে যায়, তো দাগ হয়ে যাবে। সে কারণেই কিন্তু আমি কাপড়টা পেঁচায় রাখছি। আর এখানে আছে ওভেন টেবিল মোছার যে কাপড়, সে কাপড়টা ভাঁজ করে রাখছি। যখন মোছার দরকার আমি ওখান থেকে কাপড়টা নিয়ে তারপরে টেবিলটা মুছে ফেলি। আর এই যে তো ওভেনের টেবিলের নিচে থাকায় আর কি আমি রাখছি, এটা আছে মুড়ির বয়াম, আর তারপরে বিস্কুট আছে বয়ামে। আর এই তো এর মধ্যেও বিস্কুট আছে, মানে কয়েক প্যাকেট বিস্কুট, তার চানাচুর, এগুলো যখন মানে অতিরিক্ত আনা হয় প্যাকেটগুলোর ভিতরে রেখে দিই। যখন বয়াম খালি হয়ে যায় তখন বয়ামে আবার ঢেলে রাখি। তো এই তো টেবিলের ওপরেই এটা হচ্ছে আমার বড় মেয়ে আরফির জন্মদিনে হচ্ছে ওর বান্ধবীরা দিয়েছিল, তো ওর একটা ছোট্টবেলার ছবি দিয়ে রাখা, তো সেটা এখানে ঝুলিয়ে রাখছে। আর তার নিচেই হচ্ছে আমার 3 ছেলেমেয়ের ছাতা, মানে ওরা বর্ষার সময় তো ছাতা লাগে, তাসি, আরাফাত, আরফি, ওদের 3 ভাই বোনের ছাতা এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এখানে বাম পাশে হচ্ছে একটা প্লাস্টিকের র্যাক রাখছি, এর উপরে আছে আমি যে বড় যে চামচগুলো, ভাতের চামচ, তারপরে তরকারির চামচ, তারপরে ছুরি, এগুলো রেখে দিছি। আর এগুলো যে চার কাপ মানে চা খাওয়া হয় সেগুলো, আর ছোট ছোট যে বাটিগুলা স্টিল বা যে সিরামিকের আর কি রেগুলার বাটিগুলো রাখছি। তার নিচে আছে একটু মাঝারি সাইজের বাটি, তারপরে আছে এখানে বক্সগুলো রেখে দিছি। তো এর পাশেই কিন্তু একটা জানালা কিন্তু এই জানালাটা কিন্তু সবসময় লক করা থাকে। তাই এখানে একটা ক্যালেন্ডার রাখা হয়েছে, আর এটা হচ্ছে আমার বড় মেয়ের স্কুল থেকে দিছিল, তা ক্যালেন্ডারটা এখানে ঝুলানো হয়েছে। আর এই জানালা সোজাসুজি নিচে কিন্তু একটা টেবিল আছে, তার উপরে এখানে বালতি, এই মগ গোসলের জন্য যে লাগে, মানে বাথরুমের ভিতরেতে আছে, তারপরে অতিরিক্ত যে সময় লাগে অতিরিক্তটা এখানে রেখে দিছি। আর এখানে বাম পাশে আছে এখানে ঘরে পরা যে জুতা, শীতের সময় কিন্তু লাগে, এগুলো ঘরে পরা হয়। তো ঘরে পরা জুতাগুলো আছে এখানে রাখা হয়েছে। তো এই বাম পাশায় কিন্তু জুতা রাখার বাঁ সাইডে কিন্তু আমার মানে বাথরুম, তো বাথরুমের দরজা, এটা বাথরুমের দরজার সামনে তো পাপোশ থাকে সবাইরই, তো সেটা আর দেখালাম না। আর তার পাশেই কিন্তু বাথরুমের দরজার পাশেই কিন্তু আছে আমার থালাবাটি রাখার যে শোকেসটা। তা আমার কিন্তু খুব ভালো দামি শোকেস নাই, যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি। আমার যতটুকু আছে তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। সবাই যে সব কিছু থাকতে হবে তা না। তো এই তো চায়ের কাপগুলা, তারপরে গিলাস এগুলো রেখে দিচ্ছি। আর গিলাস কিন্তু আমার আরও আছে, আমার থালাবাটি, আমার শোকেস কিন্তু আরও একটা আছে। তো এই তো ওপরে একটু কিছু শোপিস রাখা হয়েছে, আর এই যে থালাবাটি, এই যে আমি আমার মতো করে গুছিয়ে রাখছি। তো যদি কোনো দিনও ভালো, এর থেকে আরও ভালো শোকেস বানাতে পারি তখন আরও ভালোভাবে সাজিয়ে নেব। তা যদি সে পর্যন্ত আল্লাহ পাক বাঁচাই রাখে বা ইউটিউবিং করে, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আছে স্টিলের জিনিসপত্র রাখা হয়েছে, এই যে চামচদানি, তারপরে অতিরিক্ত যেগুলো আর কি সবসময় লাগে না সেগুলো আছে রেখে দিছি। তো এই তো
শোকেসটা কিন্তু এভাবে সাজানো হয়েছে। আর এই শোকেসটা কিন্তু আমার শাশুড়ির হাতের শোকেস, তো সেভাবে আর কি রেখে রাখা হয়েছে। আর আমারও একটা শোকেস আছে, তো আরেকটা রুমে সেটা। আর পাশেই কিন্তু ময়লা ফেলার একটা বাস্কেট রয়েছে। আর এই যে পর্দা দেখছেন, এটা কিন্তু এই দরজাতে ঢুকি আমার ছেলের রুম। তারপরে আছে আরও একটা রুম আছে আমাদের। আর এই যে হচ্ছে আমার বেডরুম, তো বেডরুমের দরজা এটা। তো এই তো দরজা সোজা কিন্তু এই যে কিছু আছে, ছবি রাখা আছে। তো এগুলা কিন্তু মানুষের ছবি না আর কি, প্লেনের ছবি বাঁধানো আছে, সে ছবিগুলো উপরে রাখা। আর দরজার যে বাম সাইডে আছে আমি সুরাক রাখছি। তো সুরাকের উপরে তো আল্লাহ, এখানে আছে আল্লাহু লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আর এখানে আছে আল্লাহু আকবার লেখা। তার নিচে হচ্ছে এই তো আমি মেলা থেকে কিনেছিলাম এই যে মাশাআল্লাহ লেখা। আর এর বাম সাইডে আছে মানে দিনের রাতে তাপমাত্রা কেমন থাকে সেই থার্মোমিটার, মানে এই মিটারে ওঠে, তো এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এখানে আছে ওয়েলকাম টু বাংলাদেশ, এখানে আছে আল্লাহু মোহাম্মদ। এগুলো আছে আমি খুলনা যে উদ্যোক্তা মেলা হয়েছিল সেই মেলা থেকে কিনেছিলাম। তো এই তো আমি টেবিলের উপরে সুরাকের উপরে আর কি এখানে আছে ওষুধ, আমাদের যাবতীয় ওষুধ রাখা আছে। আর উপরে একটা ডায়েরি রাখা আছে। আর এখানে আছে কলমদানি আর ছোট্ট একটা নোটবুক রাখা আছে, কারণ অনেক কিছু লিখে রাখতে মনে না থাকলে ওতে লিখে রাখি বাজার টাজার কোনো কিছু আনতে হলে। আর এটা আছে একটা ফুলদানি রাখছি। আর এখানে আছে এটা হচ্ছে ওষুধের একটা বাক্স আর কি, ওষুধ রাখার বাক্স। তো দেখা গেলো ওষুধ, চোখের ড্রপ, তারপরে একটু টিস্যু রাখা হয়েছে। আর এখানে আছে একটা আছে আমার হাজব্যান্ড আর ছেলের নামাজ পড়ার জন্য যে টুপি লাগে, টুপিগুলো রাখা হয়েছে। আর এই কাপড়টা টেবিলের উপরে দিয়ে দিছি, কারণ যাতে ময়লাটা টেবিলে না পড়ে। আর এই কাপড়ের একটা কাহিনী আছে, কাপড়টা কিন্তু ইন্দোনেশিয়ান কাপড় আর কি। তো এটা হচ্ছে আমার দেবর বিয়ে করছিল ইন্দোনেশিয়ায়, তা সেই মেয়ের বাড়ি থেকে আমাদেরকে কাপড় দিছিল, তো সেই কাপড় কেটে হচ্ছে আমি এই পদ্মার কাপড় বানিয়েছি। তো এই তো এটা হচ্ছে সুরাক। তো সুরাকের ভিতরে এখানে কিন্তু ভিতরে 5টা থাকা আছে। তো 5টা থাকায় কিন্তু কমপক্ষে 15-16 জোড়া জুতো রাখা যাবে। চাইলে এক থাকায় 4 জোড়া করে রাখা যাবে, 20 জোড়া জুতো রাখা যাবে। তো যে কথা বলতেছিলাম, এই কাপড়টা হচ্ছে আমাদের দেশে যেমন চাকমা উপজাতিরা বিয়ের সময় লুঙ্গির মতো কাপড় পরে না মেয়েরা, তো ওই রকম ধরনের নিয়ে আসছিলো। তো ও তো আমরা পরি না, মানে লুঙ্গির মতো আর কি। তো সেইগুলো কেটে ওই পদ্মা কাপড় বানিয়েছিলাম। আর এখানে আছে আল্লাহর 99টা নাম। আর এখানে আছে আল্লাহু আকবার লেখা। তাই এগুলো এটা হচ্ছে কাঠেরটা বাঁধানো, আর এটা হচ্ছে প্লাস্টিকের কাপড়ের উপরে জরি মতো বাঁধানো। আর এটা এটা একটা আর্টিফিশিয়াল ফুল রাখা হয়েছে আর কি, দেখতে ভালো দেখা যাবে। তাই এটাই মূলত আমার বেডরুমে থাকে, তা আমি যাতে দেখতে সুন্দর দেখা যায় সেজন্য এখানে ঝুলিয়ে রাখছি সুন্দর দেখার জন্য। আর সাইডে কিন্তু ক্যালেন্ডার আছে। তো আমার রুমটা কিন্তু আসলে বেশ বড়। তো আমার কিন্তু 2টা লাইট জ্বালানো, একটা আছে রড লাইট আর একটা এমনি বাল্ব। কিন্তু দেখছেন কি কেমন মনে হচ্ছে অন্ধকার মতো। তো এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজ। তো ডিপ ফ্রিজের উপরে এভাবে আমি অয়েল কালার দিয়ে তারপরে কস্টেপ মেরে দেয়া, কারণ যাতে ময়লাটা ডিপ ফ্রিজের উপরে না পড়ে। ওর পরে পড়লে দেখা গেল কি অয়েল কালারটা মুছে নিলে হচ্ছে। আর এখানে আছে খেজুর রাখা আছে, কারণ যেহেতু সামনে রমজান মাস, তো 5 কেজির কার্টুন ধরে নিয়ে আসছিল। তো কৌটা না রেখে আমি বক্স ধরে রেখে দিছি। তো এই তো আমার আর এটা আছে এলজি কোম্পানির ডিপ ফ্রিজ আর কি। আর এই তো আমার আরেকটা ফ্রিজ, তো এটা হচ্ছে স্যামসাং। তো উপরে রাখা হয়েছে আছে যে মর্টিন, মানে মশা মারার যে ঔষধ আর কি, স্প্রে আর কি, তাই। আর 2টা ফুলদানি রাখা হয়েছে। আর এই তো এই যে ফ্রিজের গায়ে যে নিউ ইয়র্ক লেখা, এই যে এই 2টা কিন্তু আমার হাজব্যান্ড যখন আমেরিকা থাকতো তখন অনেক কিছু নিয়ে আসছিলো, ওই চাবির রিং, তারপরে যে এগুলা। তো এটা কিন্তু স্যামসাং কোম্পানির। তা ফ্রিজের গায়ে ওভাবে লাগিয়ে রাখছি।
তো এখানে একটা যে মানে পলিথিন দিয়ে রাখা হয়েছে যাতে করে ময়লাটা, হাতের ময়লাটা ওখানে মানে খুলতে লাগাতে না লাগে। কারণ অনেক ফ্রিজে আছে কিন্তু হাতল থাকে, হাতল থাকলে হয় কি যে হাতলে কাপড় পেঁচায় রাখা যায়। যেমন আমি ওভেনের টেবিলে রেখেছি, সরি ওভেনের মাইক্রোওয়েভ ওভেনে রেখেছি। তো অনেক ফ্রিজে হাতল থাকে, তো এই ফ্রিজে আসলে হাতল ছিল না, এই কারণে কিন্তু ওখানে সাদা এক ধরনের মানে অয়েল ক্লথ মতো বা কাগজ মারা হয়েছে যাতে হাতের ময়লাটা না লাগে। তো এটা কিন্তু আমার ডাইনিং টেবিল। তো এখানে আছে রেগুলার পানি খায় যে মগগুলো, সে মগগুলো রাখা হয়েছে, আর একটা ফুলদানি রাখা হয়েছে। আর এই তো প্লেট রাখা হয়েছে। এখানে আছে ছোট ছোট যে চামচগুলো আছে সবসময় লাগে, সেগুলো রাখা হয়েছে চামচদানিতে। আর এখানে আছে ভাত খাওয়ার যে লবণ, আর আছে বিট লবণ। আর বা সাইডে কিন্তু আরেকটা ফুলদানি রাখা হয়েছে। আর এর বাম পাশে কিন্তু এই যে জানালা আর কি। তা আমার এই টেবিলটা কিন্তু 6 চেয়ারের টেবিল। আর আছে তো টমেটো রাখা হয়েছে ফলের ঝুড়িতে, যেহেতু ঘরে অন্য কোনো ফল নাই তা টমেটো রেখে দিছি। তা খুবই সিম্পলভাবে কিন্তু আমার ডাইনিং রুমটা সাজানো হয়েছে, মানে আমরা যেমনভাবে চলি থাকি সেভাবে আর কি সাজানো হয়েছে। তো এইগুলো আছে চেয়ার, তা 6টা চেয়ার। তো আমি এখানে 3টা রাখা আছে, আর 2টা আছে আমার ছেলে মেয়ের পড়ার টেবিলে আছে, আর একটা আছে এক্সট্রা আরেক রুমে আছে। তো এগুলো কিন্তু লোহার চেয়ার এবং অনেক ওয়েট, চেয়ারগুলো অনেক ভারী, খুব সুন্দর। তো ওই যে কিন্তু জানালা। আর আমি কিন্তু টেবিলের উপরে একটা এই যে অয়েল কুলার দিয়ে রাখছি, মানে যাতে করে ময়লাটা টেবিলে না রাখে, মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তা নাহলে কিন্তু ডাইরেক্ট টেবিলে রাখলে টেবিলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পানি পড়ে বা ময়লা লেগে। আরে বা সাইডে আছে তেলের বোতল আছে, তারপরে ঘর মোছার জন্য স্যাভলন, তারপরে দেখা গেল একটু পানির বোতল বা ওষুধ, যে আমার ছোটো মেয়ের জন্য যে ওষুধ, যে সিরাপগুলো সেগুলো এখানে রেখে দিই। তাই তো খুবই সিম্পলভাবে কিন্তু আমার ডাইনিং রুমটা সাজানো, আর আমি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটা টুল রাখা আছে, দেখা গেলো কি সকালবেলা উঠে পানি খাওয়া বা করা। এই যে আমার এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো কিন্তু অনেক ভারী, তা ওই প্লাস্টিকের টুল রাখা হয়েছে যাতে সহজে বসে পানি খেতে পারে। আর এখানে একটা ঘড়ি আছে। আর এই তো একটা দোলনা আছে, তাই দোলনাটা হচ্ছে আমার আরপি যে সময় ছোট ছিল সেই সময় আমার আব্বা দিয়েছিল। তো আমার 80, ওই এখন আছে 80 দোল খায়। এগুলো আছে ভালোই, মোটামুটি অনেক ভালো। তো দোলনাটা এখানে টানানো হয়েছে। তো এই তো আমার ছোট্ট এবং সিম্পল ডাইনিং রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আসলে সবাই যে রুম সাজানো এক হবে বা ঘর বাড়ি এক হবে তা কিন্তু না। আর আমাদের এই বিল্ডিংটার বয়স কিন্তু 50 বছরের উপরে, শুধু 2 তলার বয়স। আর যখন এই বাড়ি কেনা হয়েছিল তখন কিন্তু নিচতলা সহ কিনেছিল। তাই অনেক পুরাতন একটা বাড়ি আর কি। যেহেতু আমার উপরে কিন্তু 4টা রুম, কোনো রান্নাঘর নাই, রান্নাঘর কিন্তু উপরতলা এবং নিচতলার মিডিল পর্যায়ে। সে কারণে কিন্তু দেখছেন যে আপনারা প্লাস্টিকের একটা র্যাক রাখা হয়েছে থালাবাটি রাখার জন্য। আর এই যে টেবিলের উপরে এবার একটা থালাবাটি রাখার জন্য কিন্তু একটা ছোট্ট একটা যে র্যাক বলে না কি বলে, ওটা রাখা হয়েছে। তো আমার ছোট্ট ডাইনিং রুম ট্যুরটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।